দেশের জন্য ইউনিফর্ম পরার স্বপ্ন ছিল। ছোটবেলা থেকেই নিজেকে একজন সৈনিক হিসেবে দেখতে চেয়েছিলেন, কিন্তু সেই স্বপ্নের দরজা পেরিয়েই শুরু হয় জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। যে প্রশিক্ষণ কেন্দ্রে দেশের সেবা শেখানো হওয়ার কথা, সেখানেই অভিযোগ তাদের বারবার ধর্ষণ করা হয়েছে। একজন বলেছেন, আমাদের মানুষ হিসেবে নয়, মাংসের টুকরোর মতো ব্যবহার করা হতো। মাত্র 17 বছর বয়স, জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্ন নিয়ে উত্তর ইয়র্কশায়ারের একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেন কয়েকজন কিশোরী। কিন্তু কয়েক বছরের মধ্যেই সেই স্বপ্ন পরিণত হয় দুঃস্বপ্নে। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে অন্তত 4 জন সাবেক প্রশিক্ষণার্থী অভিযোগ করেছেন, প্রশিক্ষণ চলাকালে তারা একাধিকবার যৌন নির্যাতন ও গণধর্ষণের শিকার হয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী কিছু সহকর্মী ঘন্টার পর ঘন্টা আটকে রেখে ধর্ষণ করত। অভিযোগ, এসব ঘটনার পরও অনেক ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। It went on for hours. I felt like a piece of meat. They raped me over and over again. After it happened, I heard an instructor going round saying, "Have you heard about that slag who shagged all those blokes?" একজন নির্যাতিতা বলেন, ছোটবেলা থেকেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন, কিন্তু প্রশিক্ষণ কেন্দ্রে ঘটে যাওয়া ভয়াবহ অভিজ্ঞতা তার সেই স্বপ্নকে চূর্ণ করে দেয়। পরিবারের কাছে সব জানিয়ে শেষ পর্যন্ত তিনি সেনাবাহিনী ছেড়ে দেন। শুধু ব্যক্তিগত নির্যাতনই নয়, ভুক্তভোগীদের দাবি, প্রশিক্ষণ কেন্দ্র জুড়ে নারী বিদ্বেষ, ভয়ভীতি এবং যৌন সহিংসতার একটি সংস্কৃতি গড়ে উঠেছিল, যেখানে অনেকেই অভিযোগ করতে সাহস পেতেন না। Coming from an instructor, it's just wrong. It sends out the wrong message about women and it teaches boys this attitude. এই অভিযোগ আরও আলোচনায় এসেছে কারণ সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 1 বছরে ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত প্রায় 67% নারী অন্তত একবার কোনো না কোনো ধরনের যৌন হয়রানির শিকার হয়েছেন বলে জানিয়েছেন। যে প্রতিষ্ঠান নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতীক হওয়ার কথা, সেই প্রতিষ্ঠান নিয়ে যখন এমন গুরুতর অভিযোগ ওঠে, তখন প্রশ্ন শুধু কয়েকজন ভুক্তভোগী নয়, প্রশ্ন পুরো ব্যবস্থার জবাবদিহি নিয়েও। এদিকে অভিযোগগুলো ভুক্তভোগীদের সাক্ষাৎকার ও প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে সামনে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগগুলোর বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানিয়েছে।